বন্ধুরা, এ হচ্ছে পশপার্থী লোকেশন, যেটা দ্বিতীয় একটা স্পট আমরা ঘুরতে আসছি। এখন দেখাবো পশপার্থীর আসলে নিদর্শনগুলো, ওদের যে এখানে কি কি আছে। মন্দির আছে আমাকে ড্রাইভার বললো, তারপরে পাশে কিছু লোকেশন আছে, এগুলোই আজকে ঘুরে ঘুরে দেখাবো। লেটস গো। হচ্ছে পশপার্থীর গেট, বড় গেট দিয়ে আমরা ঢুকে পড়বো। জানি না এখানে টিকিট লাগে কিনা। এখানে কিছু কর্মী আছে, ওদের গাইড হিসেবে হয়তো তারা প্রোভাইড করে থাকেন। রাস্তা কিভাবে করেছে, এটা পাথরকে কেটে কেটে, কিন্তু দেখতে খুবই নান্দনিক। একটা গরু খুবই সুন্দর দাঁড়িয়ে আছে। এখানে কিছু ধর্মযাজক যারা হয়তো এখানে ধর্ম পালন করে থাকেন। আমি বললাম এখানে ঢোকা যাবে কিনা, ওরা আমাকে না করে দিল। তারপরে আমি হেঁটে চললাম এই রাস্তা দিয়ে। এখানে লক্ষ্য করছি অনেক দেশের মানুষ, বিভিন্ন ভিজিটররা এখানে ভিজিট করতে আসেন। খুবই সুন্দর নান্দনিক একটা জায়গা। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে। এখানে কিছু দোকানদাররা বিক্রি করছেন এখানের লোকাল কিছু জিনিসপত্র। ধর্মীয় হয়তো জিনিসপত্র আছে, তসবি থেকে কি কি জানি, কিসের পুঁতি মালা, আরো হচ্ছে কিছু। No, I don't need it. I will see. এখানে আমাদের দেশেও যেরকম মাজারে যাওয়ার আগে অনেক কিছু মানুষ মানত করে থাকেন, সেগুলো নিয়ে দিয়ে থাকেন, সেরকমই এখানে হয়তো ওদেরও ট্রেডিশনে এরকম আছে যে ফুল টুল নিয়ে, তসবি নিয়ে তারা তাদের টেম্পলে নিয়ে দিয়ে আসেন। তারা এটাকে হয়তো কল্যাণকর মনে করে থাকেন। যে আমার কাছে এগুলা তেমন একটা দরকার নেই, আমি ঘুরে ঘুরে দেখছি আসলে ওদের কি কি নিদর্শন আছে। দোকানে ওরা বিভিন্ন আগের যুগের কলস পাতি, ওই যে কি বলে এটাকে, তামার জাতীয়, পিতল দিয়ে যে জিনিসগুলো বানিয়ে থাকতো, এগুলো হচ্ছে এগুলা বিক্রি করে থাকে। বন্ধুরা, কুকুর হিস্টোরিক্যাল হেরিটেজ, তারা কি কি ভালোবাসে, কি কি রাখে ওদের দোকানে। এই ধরনের টেম্পেলে যাওয়ার আগে ওরা এগুলা ব্যবহার করে থাকেন। এদের ফুল, তারপরে মূর্তি জাতীয় স্ট্যাচু, ছোট ছোট স্ট্যাচু আছে, এগুলা ওরা রিকমেন্ড করে থাকেন। এখানে সুন্দর একটা নিদর্শন দেখা যাচ্ছে। আমরা আরেকটা পুকুর দেখতে, পুকুর এই যেন এক প্রাকৃতিক সুসজ্জিত এক পাহাড়, যেন মনে হচ্ছে বাহির থেকে এক ঝলসানো রুটি মণ্ডিত হয়ে আছে চারপাশ।
এটা হচ্ছে চুনা পাথর। এই চুনা পাথরের উপর তারা চুন দিয়ে বিভিন্নভাবে প্রার্থনা করে থাকেন। চুনের এক সমাহার দেখা যাচ্ছে এই পাথরের উপর। শুরু করছি। এখানে অনেক পুরাতন নিদর্শন। এখানে কি আমি জানি না, বসার জায়গার মতো আছে, হয়তো মানুষ এখানে রেস্ট করে থাকেন। এই হচ্ছে পাশের প্রাকৃতিক সৌন্দর্য। দুইটা মেয়ে হাঁটি পা করে যাচ্ছে। ইনফরমেশন সেন্টার, এখানে ট্যুরিস্টদেরকে সাহায্য করার জন্য সেন্টার খুলে আছেন। ওরা হয়তো ট্যুরিস্টদেরকে গাইড করে থাকেন। ট্যুরিস্টদেরকে no, I don't need it. I will see this location. Yeah. Don't allow this photo. I'll make this video. No? Yes, no. Oh. Okay, I don't need it. Thank you so much. বলতেছি প্রসাদ? No, I don't need প্রসাদ. বন্ধুরা, উনি বলছেন যে এই মন্দিরে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে আমাকে। আমি টিকিটের জন্য বললাম, বলছে উনি টিকিট কাটার পরে জুতা খুলে যেতে হবে এবং এই মন্দিরে ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না। তো আমি বললাম আমার দরকার নেই প্রবেশ করার এখানে, এবং আমাকে বলল প্রসাদ দিব নাকি আমি এই মন্দিরের ভিতরে। আমি বললাম প্রসাদ আমি তো দিব না, প্রসাদের দরকার নেই। খালি পায়ে হাঁটছে সবাই জুতা খুলে, ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ওরা এখানে চলে থাকেন। এখানে অনেক ধর্মযাজক আছে, তারা দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং অনেক ফকির ভিক্ষুক আছে, তারা ভিক্ষা করছেন, সাহায্য নিচ্ছেন অনেকে। এই পর্যন্ত No, I don't need it. এই পর্যন্ত এটা এইখানে সমাপ্ত করলাম। আমরা অন্য একটা এপিসোড দেখবো।